দেখো বন্ধুরা, আফগানিস্তানকে অনেকে শুধু যুদ্ধ আর ধ্বংসের দেশ হিসেবে জানে, কিন্তু বাস্তবে এই দেশটা ভীষণ গুরুত্বপূর্ণ। একদিকে ইরান, অন্যদিকে পাকিস্তান, আর উপরে মধ্য এশিয়ার দেশগুলো। মানে আফগানিস্তানই হলো সেই দরজা যেটা খুলে গেলে ভারত সরাসরি মধ্য এশিয়ার বাজারে ঢুকতে পারে। এই কারণেই ভারত সবসময় আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক পুরনো। ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে তৈরি করেছে স্কুল, রাস্তা, হাসপাতাল, এমনকি কাবুল পার্লামেন্ট বিল্ডিংও। কিন্তু 2021 সালে যখন তালিবান সরকার ক্ষমতায় আসে, তখন সব প্রকল্প বন্ধ হয়ে যায়। অনেকেই ভেবেছিল ভারত আর আফগানিস্তানের সম্পর্ক এখানেই শেষ, কিন্তু না বন্ধুরা, গল্প এখানেই শেষ হয়নি। বরং এখন 2025 সালে সেই সম্পর্ক আবার নতুন করে শুরু হচ্ছে। গত কয়েক মাসে ভারত ধীরে ধীরে আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। ভারত তার কাবুল মিশনকে আপগ্রেড করছে। আগে যেখানে শুধু একটা টেকনিক্যাল মিশন ছিল, এখন সেটাকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করা হচ্ছে। মানে ভারত আবার কূটনৈতিকভাবে ফিরে যাচ্ছে আফগানিস্তানে। এবং আরও বড় খবর হলো, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেখানে ভারতের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে তিনি আলোচনা করেছেন বাণিজ্য, মেডিকেল ভিসা এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ ভারত এখন একটা নীতি নিয়েছে যাকে বলা হয় এঙ্গেজমেন্ট উইদাউট রেকগনিশন। মানে ভারত তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, কিন্তু বাস্তবভাবে যোগাযোগ ও সহযোগিতা চালিয়ে যাচ্ছে। এখন আসি আসল কথায়, ভারত আর আফগানিস্তানের বাণিজ্য এখন কেমন চলছে? 2025-এর রিপোর্ট অনুযায়ী দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $1 বিলিয়ন। যুদ্ধ, নিষেধাজ্ঞা, রাজনৈতিক অনিশ্চয়তা, এসবের মধ্যেও এই পরিমাণটা সত্যিই অবাক করার মতো। ভারত থেকে আফগানিস্তানে মূলত যায় ঔষধ, খাদ্যশস্য, সার, টেক্সটাইল আর গৃহস্থালী পণ্য। আর আফগানিস্তান থেকে ভারতে আসে শুকনো ফল, বাদাম, পিস্তাচিও, জাফরান, ডালিম আর কার্পেট। ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে 40,000 টন গম, ওষুধ আর ভ্যাকসিন পাঠিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তার অংশ হিসেবে। মানে শুধু ব্যবসা নয়, মানবিক সম্পর্কও একসাথে এগোচ্ছে। এখন কথা বলি পরিবহন রুট নিয়ে, কারণ আফগানিস্তানে কিছু পাঠানো মানেই চ্যালেঞ্জ। পাকিস্তানের রাস্তা ব্যবহার করা যায় না, তাই ভারত বেছে নিয়েছে ইরানের চাবাহার পোর্ট। এই চাবাহার পোর্টই এখন ভারতের প্রধান গেটওয়ে আফগানিস্তানের দিকে। এটা একটা বিশাল পরিবর্তন, কারণ এই রুট পাকিস্তানকে পুরোপুরি বাইপাস করে। এমনকি এখন আফগানিস্তান আর উজবেকিস্তানও এই চাবাহার রুটে আগ্রহ দেখাচ্ছে। তারা বলছে দক্ষিণ এশিয়ার সঙ্গে স্থায়ী বাণিজ্যিক সংযোগের জন্য এটা সেরা বিকল্প। এর পাশাপাশি বড় খবর এসেছে, অমৃতসর থেকে কাবুলের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু হতে যাচ্ছে। এই রুট চালু হলে মেডিকেল ট্যুরিজম, ছোট ব্যবসা, এমনকি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও অনেক বাড়বে। এক কথায় বলা যায়, চাবাহার প্লাস কাবুল ফ্লাইট, এই দুটো রুট মিলেই তৈরি করবে ভারত আফগানিস্তান বাণিজ্যের নতুন অধ্যায়। এখন কথা বলি ইনভেস্টমেন্ট নিয়ে। ভারতীয় কোম্পানিগুলো এখন আফগানিস্তানে আবার ঢুকতে চাইছে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্যসেবা আর এনার্জি সেক্টরে। তালিবান সরকারও আগ্রহ দেখাচ্ছে। তারা বলছে ভারতীয় বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া হবে এবং করের ওপরও ছাড় থাকবে। আলোচনায় আছে একটি নতুন পরিকল্পনা, দিল্লি কাবুল ইকোনমিক করিডর, যেটা তৈরি হলে ভারত থেকে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া পর্যন্ত বাণিজ্য রুট তৈরি হবে। তালিবান সরকার এমনকি জানিয়েছে তারা ভারতীয় রুপি আর ডিজিটাল পেমেন্ট সিস্টেমও ব্যবহার করতে আগ্রহী। মানে বোঝাই যাচ্ছে ধীরে ধীরে দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও আরও শক্ত হচ্ছে। এখন একটা পলিটিক্যাল দিকও আছে। পাকিস্তান এই ঘনিষ্ঠতা মোটেও ভালোভাবে নিচ্ছে না, কারণ তালিবান এখন অনেকটাই ভারতপক্ষী অবস্থান নিচ্ছে। তারা কাশ্মীর ইস্যুতেও ভারতের সার্বভৌমত্বকে সমর্থন জানিয়েছে, যা পাকিস্তানের জন্য একেবারেই অস্বস্তিকর বিষয়। এই পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ভারত শুধু বাণিজ্য নয়, দক্ষিণ এশিয়ার পুরো ভূরাজনীতিতেই একটা নতুন ভারসাম্য তৈরি করছে। সবশেষে বলা যায়, ভারত আর আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্ক এখন নতুন করে জেগে উঠছে। মানবিক সাহায্য, চাবাহার পোর্ট, নতুন ফ্লাইট রুট, বিনিয়োগ, সব মিলিয়ে এই সম্পর্ক আবারও স্থিতিশীল হচ্ছে। যদিও সামনে এখনও অনেক চ্যালেঞ্জ আছে, রাজনীতি, নিরাপত্তা, আন্তর্জাতিক চাপ সবকিছুই আছে, তবু একটা জিনিস স্পষ্ট, ইন্ডিয়া আর আফগানিস্তান দুই দেশই পরস্পরের ওপর নির্ভর করতে চায়। এই বাণিজ্য শুধু পণ্য আর টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এক ধরনের বিশ্বাস, এক ধরনের সহযোগিতা,
যেটা একসময় দুই দেশের মানুষের মধ্যে বন্ধন তৈরি করেছিল, আর এখন সেই বন্ধনটা আবার ফিরে আসছে। তো তোমরা কি মনে করো বন্ধুরা, ভারত কি তালিবান সরকারের সঙ্গে সরাসরি কাজ করা উচিত? তোমার মতামত নিচে কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, স্টে ইনফর্মড, স্টে স্মার্ট। ইন্ডিয়া, আফগানিস্তান।